المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابته الغر الميامين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب. সম্মানিত উপস্থিতি, সম্মানিত ও আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের যেই পরিস্থিতিতে আমরা সৌদি আরবের মাটিতে কালযাপন করছি এটা কারো অজানা নয়। এমনকি আমাদের দেশ সহ সারা বিশ্বের মুসলমানদের অবস্থা আমাদের প্রত্যেকেরই কম বেশি সবারই সম্যক ধারণা রয়েছে এবং আমরা প্রত্যেকেই সেটা অনুভব করছি। বরং পরিস্থিতি যেহেতু কঠিন সেজন্য আমরা উপভোগ নয় বরং আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমরা সেটা ভুগছি, আমরা তার ভুক্তভোগী এই মুহূর্তে। এবং মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে যা করণীয়, বিশেষ করে আমাদের ভাগ্য নির্ধারণী, আমাদের কিসমত আমরা যাকে বলি, মান সম্মান, উত্থান পতন, তারপরে সুখ দুঃখ, এর মধ্যেই রয়েছে আপনার জীবিকা। এইসব বিষয়কে নিয়ে আমাদের আসলে কোন দৃষ্টিভঙ্গি অবলম্বন করা প্রয়োজন সেটাকেই সামনে রেখে আজকে আমরা বিষয় চয়ন করেছি। যদিও বা বিষয়টা এক শব্দে এটাই চয়ন করেছি যে জীবিকার চাবিকাঠি, যেহেতু এটার প্রতি আমাদের আকর্ষণও বেশি এবং এটাকে নিয়ে আমাদের আশঙ্কাও বেশি। কথা কি মিল হচ্ছে নাকি বাস্তবের সাথে? যে আমরা অনেক কিছুরই সম্মুখীন হয়েছিলাম, চড়াই উতরাই হচ্ছি, কিন্তু সবচেয়ে বেশি আমাদের ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি যে দুশ্চিন্তাগ্রস্ত এই জন্যে যে শ্রম বাজারে সংকট সৃষ্টি হওয়া, ধস নামা, এটাকে নিয়েই খালি আমরা কেন, এই দেশের অনেক মুসলমানদেরকে দেখা যায় খুবই একটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আমরা পৌঁছে গেছি। তো আসলে কি মুসলমান হিসাবে আমাদের এইসব বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো যৌক্তিকতা আছে নাকি না আমাদেরকে ইসলাম আরো ঊর্ধ্বে থাকতে বলেছে, আমাদের জন্য আরো বড়
সম্মানসূচক কথা বলেছে, সম্মানজনক পজিশন এবং মর্যাদা দিয়েছে, শুধুমাত্র ঈমান আনার কারণে আজকে আমাদের সেই প্রয়াসটাই চলবে। তো আমি সূরা আল ইমরান থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। তার মধ্যে আল্লাহ পাক বলছেন যে তুমি বলে দাও যে হে আল্লাহ, তুমি হলে রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার থেকে ইচ্ছা সেটা তুমি হরণ করো, ছিনিয়ে নাও। তুমি যাকে ইচ্ছা সম্মানী করো, তুমি যাকে ইচ্ছা অপমান করো। তুমি রাত্রিকে দিন থেকে অথবা রাত্রিকে দিনের মধ্যে প্রবিষ্ট করো, আবার দিনকে রাত্রিতে প্রবিষ্ট করো। আর তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজেক জীবিকা দিয়ে থাকো। বলেন আল্লাহু আকবার। তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ সব কিছুর মালিক। তুমি যাকে চাও করো, সম্মান দাও, আর যাকে চাও তুমি যাকে চাও দাও সম্মান, তাকে দাও সম্মান, আবার যাকে ইচ্ছা বা যাকে চাও তুমি করো অপমান। হে মহিয়ান, হে গরিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, তিনি যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। हर के खाही के इज्जत मीदही, हर के खाही के जिल्लत मीदही, कादिरे कुदरत तु दारी, हर चे खाही आकुनी, मुर्दारा तु जान बख्शी, जिंदारा बेजाकुनी। এগুলো সব কিছুর মালিক আল্লাহ। এটার অর্থ হলো এই যে আল্লাহ তুমি সকল ক্ষমতার অধিকারী, সুপার পাওয়ারের অধিকারী মূলত কে? আল্লাহ। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সেখানে আমরা যে স্লোগান দেই বিভিন্ন দিক থেকে যে এরাই ক্ষমতার উৎস, এরাই সবকিছু, এটা ভুল। একটা পাশ্চাত্যের তন্ত্র আমাদেরকে শিখিয়েছে এই বলি যে জনগণই ক্ষমতার উৎস। এটা শিরকি কথা। ক্ষমতার উৎস কে? আল্লাহ। মান সম্মানের উৎস কে? আল্লাহ। কাদিরে কুদরত তু দারি, হর চে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি, हर के खाही के इज्जत मीदही, हर के खाही के जिल्लत मीदही।